এই বছরে এই প্রথম মাঠে আসলাম। আমার ভুঁইটা পাকানো হয়ে গেছে। এখন এই ভুঁইতে আমার কিছু কাজ আছে, তার জন্য মাঠে আসলাম। হ্যালো গাইস, এই যে আমার এই ভুঁই, আমি এখন এই ভুঁইয়ের আইল ঠাল দেবো, আলি কাটা দেবো। তাই শীতে জামা কাপড় খুলতেছি। আপনারা আমাদের দোয়া করেন শীতে আবার আমি মুড়ি ফিরে যাই না যেন। আলি আজকে মাথা মাথা কাদা দিয়ে শেষ করবো। দেখতেছি যে কি পানি কি অবস্থা, তো যাই দেখি পানিতে দেখি। ভুঁইতে লাগার আগে আমি আমার লুঙ্গিটা ঠিক করে নিচ্ছি, যাতে কাজ করার সময় লুঙ্গিটা খুলে মুলে না যায়। তাই সুন্দর করে লুঙ্গিটা পরে নিলাম। কাঁচা মারিনি ভাই, কাঁচা মারি। ওরে বাবা, কি ঠান্ডা। আমার কাঁচা মারা হয়ে গেছে। এখন আমি এই ভুঁইতে লাভবো, লেবে দেখি পানির কি অবস্থা। আস্তে দেখা যাক, পানি আস্তে আস্তে পানির কাছে গেলাম। ওরে বাবা ভাই, সেই স্বাদ। এই পানি যে কি পরিমাণ ঠান্ডা, আপনারা বুঝতে পারবেন না পানিটা আসলে। এই শীতে কেউ কাজে আসবেন না। আমি গরিব মানুষ, কামলা খাটতে আইছি, তাই এই বইতে আসতেছি। বইটি কাদা দেবো, দেখেন আপনি কাদা দিচ্ছেন, আপনারা দেখেন। এইভাবে ভুঁইতে কাদা ঠেল দিতে হয়, যাতে ভুঁইয়ের সাইড থেকে পানি বেরোয় না যায়। তার জন্যই কাদাতে ঠেল দিতে হয়। একটু এইভাবে দিলে অনেক সময় পানি বেরোয় যায় ভুঁই থেকে, তারপরেও এই ঠেল দিলে পানিগুলো বের হবে না। তার জন্যে আমি মাঠে চারিপাশে ঠেল দিচ্ছি। দেখা যাক। এরকম করে এই ভুঁইয়ের চারিকোণ আমরা কাদা দেবো, আপনারা দেখতে থাকুন। আপনাদের কাছে আবার দেখানো হবে। ভুঁর চারিকোলে সুন্দরভাবে এভাবে আলি কাদা দিচ্ছি। এখন এই মধ্যখান থেকে একটা আইল বাইন্ধে দিলাম, এই আলি পরে কাদা দিচ্ছি সুন্দর করে। চোখের ইশারায় এই আইলটা দিয়েছি। আইলটা সোজা হয়েছে কিনা আপনারা বলবেন। আলি কাদা দিয়ে কাদা শেষ করে দিলাম। এই ভুঁই চারিকোল আইল ঠাল দিয়ে এই শেষ করে দিলাম। এখানে বিদায়, বাই বাই, টাটা।